নমস্কার, কলিস কিচেনে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি মিষ্টি সুজি বানাচ্ছি বা মিষ্টি হালুয়া। এটা নুনটাও বানানো যায়। আমি কিশমিশ দিয়ে আজ মিষ্টি হালুয়া বানাচ্ছি। এর জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটি পরিমাণ কিশমিশ, 1 বাটি সুজি নিয়েছি, আর অল্প এখানে চিনি নিয়েছি। সুজির পরিমাণে যতটুকু এর থেকে একটু কম চিনি নিয়েছি। আর নিয়েছি সামান্য বেসন এখানে 4 থেকে 5 চামচের মতো বেসন নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার অল্প ঘি দিচ্ছি আমি। এই ঘির মধ্যে কিশমিশগুলো আগে ভেজে নিচ্ছি। একটু সময় নাড়াচাড়া করে কিশমিশগুলো আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। ঘিয়ে ভেজে নিলে কিশমিশ এর গন্ধটা খুব ভালো হয় হালুয়ার মধ্যে। একটু সময় ভাজার পর কিশমিশগুলো ফুলে যাবে। দেখুন 2-1টা কিশমিশ ফুলে উঠছে। এইভাবে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি কিশমিশগুলো ভেজে নিচ্ছি। সব কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব সুন্দর বুন্দির মতো ফুলে উঠছে কিশমিশগুলো। এবার এগুলা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি কিশমিশ দিয়ে বানাচ্ছি, আপনারা বাদামও দিতে পারেন। কাজু বাদাম, চিনে বাদাম ভেজে দেওয়া যায়। আরও কিছু পরিমাণে ঘি দিয়ে দিলাম। এখানে আরও 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে যাক। এবার এই ঘির মধ্যে আমি সুজিটা ভেজে নেব। ঘির মধ্যে আমি 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে সুজিটাকে ভালোভাবে ঘির মধ্যে ভেজে নিতে হবে। ঘি দিয়ে সুজি বানালে টেস্টটা ভালো আসে, গন্ধটাও ভালো আসে। আর ঘির পরিমাণটা একটু বেশি হলে খেতেও ভালো লাগে। এইভাবে কিছুক্ষণ আমি এইভাবে নাড়িয়ে ঘির মধ্যে ফ্রাই করে নিচ্ছি সুজিটাকে। একটু কালার চেঞ্জ হয়ে আসবে, এতটুকু পর্যন্তই আমি সুজিগুলোকে ফ্রাই করব। সুজি একটু ভাজা ভাজা হয়ে এসছে, ঝরঝরে লাগছে সুজিটা। আর একটু ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম করে সুজিগুলো আমি ভাজছি, তা না হলে সুজি পুড়ে যাবে। এইভাবে বেশ কিছু সময় নিয়ে সুজিগুলোকে ঘির মধ্যে আমি ভাজছি। সুজির এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম বেসনটাকেও সুজির সাথে ঘির মধ্যে ভেজে নিতে হবে। এইভাবে বেসনটাকেও আমি সুজির মধ্যে একটু সময় ভেজে নিব, তা না হলে একটা বেসনের কাঁচা কাঁচা গন্ধ থাকবে, ভালো লাগবে না সুজির মধ্যে। আর সুজির হালুয়া বানাতে বেসনটা দিলে ভালো হয়, সুজিটা একটু সফট হয়ে আসে বেসনের দেওয়ার দরুন। এর জন্য আমি এখানে বেসন ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। সম্পূর্ণ চিনিটাই দিয়ে দিলাম। যতটুকু সুজি নিয়েছি এর থেকে একটু কম আমি চিনিটা দিয়েছি। চিনি দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি সুজি আর বেসনটা। এইভাবে বারবার নাড়িয়ে সুজি, বেসন আর চিনি একটু ভেজে নিচ্ছি। এইভাবে
চিনিটাও একটু গলে যাবে সুজির সাথে ভাজার দরুন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি গরম জল ব্যবহার করছি। 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি সুজিতে আমি 2 বাটির মতো জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়তে হবে, খুব ভালো করে নাড়তে হবে। সুজি তা না হলে চিনি মিক্সড হবে না ভালোভাবে। এইভাবে নাড়িয়ে ভালোভাবে চিনিটা আমি মিক্স করে নিচ্ছি সুজির সাথে। এটা সকালবেলা যে কোনো ব্রেকফাস্টে খেতে ভালো লাগে, আর বাচ্চারা টিফিনেও দিলে বাচ্চারা চেটেপুটে খায়। আমি তো আজ সকালের টিফিন হিসাবেই বানাচ্ছি। এবার একটু সময় আমি ঢেকে রাখবো। ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি সুজি হয়ে গেছে খুব সুন্দরভাবে। একটু নরম করে আমি বানিয়েছি, বেশি ঝরঝরে করে আজ বানাইনি। সুজিটা নরম করে বানিয়েছি, রুটির সাথে টিফিনে দেওয়ার দরুন একটু নরম করে বানিয়েছি। ভাজা কিশমিশও আমি এখন দিয়ে দিলাম উপর থেকে। কিশমিশটা দিয়ে সুজির সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে আপনারাও বাচ্চাদের টিফিনে সুজি বানিয়ে দিতে পারেন। মিষ্টি সুজি মজা করে খাবে বাচ্চারা। অনেক সময় নোনতা সুজি বাচ্চারা পছন্দ করে না, মিষ্টি সুজিটাই বেশি পছন্দ করে। তৈরি হয়ে গেল আমার মিষ্টি সুজি বা মিষ্টি হালুয়া কিশমিশ দিয়ে। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো সুজির হালুয়া। এটা টিফিন হিসাবে রুটির সাথে দিলে বেশ পেট ভরা একটা টিফিন হয় বাচ্চাদের। এর সাথে আমি রুটিও বানিয়ে নিচ্ছি, যেহেতু সকালে ব্রেকফাস্ট হিসেবে এটা বানিয়েছি। এটি সহজ রেসিপি, সবের ঘরেই হয় এই সুজির হালুয়াটা। খুব সুন্দর হয়েছে দেখতে। মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে, বেশি মিষ্টি এখানে হয় নাই। সুজির সমপরিমাণে চিনি দিলে বেশি মিষ্টি হয়ে যায়, এর জন্য একটু কম দিয়েছি আমি। আর রুটির সাথে এটা সার্ভ করে দিয়ে দিলাম।